আসসালামু আলাইকুম। এই কাঁঠালটা আমরা কুমিল্লা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আর এই কাঁঠালটা হচ্ছে আমার মেজো বাবার বাড়ির গাছের কাঁঠাল। আমরা আসার সময় আমাদের সাথে 3টা কাঁঠাল দিয়ে দিয়েছিল। আরও কাঁঠাল দিতে চাইছিল, কিন্তু দূর থেকে টেনে আনাটাই অনেক কষ্টের। এই 3টা কাঁঠালই আনতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। আর 2টা কাঁঠাল হচ্ছে আমার মায়ের বাড়ির জন্য, আর একটা কাঁঠাল হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য। আর এই কাঁঠালটাই ছিল বড়। এই বড় কাঁঠালটাই আমার শ্বশুর বাড়িতে দিয়েছে, আর 2টা কাঁঠাল একটু ছোট ছোট ছিল। আর যখন দিয়েছিল তখন একটু কাঁচা কাঁচা ছিল, বলছিল যে ঘরে রাখলে 2-3 দিন পরই পেকে যাবে। আর আমরা 2-3 দিন পরেই কাঁঠালটা ভাঙছিলাম, আর কাঁঠালটা পেকে গিয়েছিল। আর আমার নানির বাড়ির গাছের কাঁঠাল কুরবানি ঈদের পরে পাকবে, আর আমার ভাবির বাবার বাড়ির গাছের কাঁঠাল আগেই পেকে গিয়েছে। যাই হোক, এত দূর থেকে টেনে এনেও সার্থক হয়েছে, কারণ কাঁঠালটা অনেক মজার ছিল আর অনেক মিষ্টি ছিল। মানে দূর থেকে টেনে আনছে যে কষ্টটাই সার্থক হয়েছে কাঁঠালটা দেখে। আর যদি কাঁঠালটা যদি ভালো না হতো, তাহলে মনে মনে ভাবতাম যে এত কষ্ট করে কাঁঠালটা আনছি, কিন্তু কাঁঠালটা ভালো হলো না। যাই হোক, কাঁঠালটা দেখে সব কষ্ট চলে গিয়েছে। আর এখানে আমার ছোটো দেবর কাঁঠালটা ভাঙছিল, আর ওকে বলছিলাম যে কাঁঠালটা ভাঙতে, আর ও খুব সুন্দর করে কাঁঠালটা ভাঙছিল। আমিও কাঁঠাল ভাঙতে পারি, কিন্তু কাঁঠালের আঠা আমার হাতে লাগলে আমার কীরকম জানি লাগে। আর এখানে আমি একটা কাঁঠাল খেয়ে দেখছিলাম কীরকম হয়েছে। মানে এত মজার ছিল, মানে মধুর মতন মিষ্টি ছিল। আসলে কালারটা দেখেই বুঝতে পারছেন যে কাঁঠালটা কত রসালো আর কত মজাদার। আর যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর যাই হোক, কাঁঠালটাও পুরোটা ভেঙে নিচ্ছিল। আর এই কাঁঠালটা আমার শ্বশুরবাড়ির সবাই খেয়েছিল, আর সবাই খেয়ে বলছে যে খুবই মজার ছিল কাঁঠালটা। আমার শ্বশুর, শাশুড়ি, আমার দেবররা সবাই বলছিল যে কাঁঠালটা খুবই মজার ছিল। আর এখানেও কাঁঠালটা খুব সুন্দর করে ভাঙছিল, আর সবগুলো কাঁঠালই কিন্তু ভাঙছিল। আর কারা কারা এই বছর ফরমালিন ছাড়া কাঁঠাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যারা কাঁঠাল কিনে খাই সেগুলো কিন্তু ফরমালিন থাকে, সেই কাঁঠালগুলো খেতে কিন্তু ভালো লাগে না। কিন্তু এরকম ফরমালিন ছাড়া গাছের কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই মজার হয়। আর কুরবানি ঈদের পরে আমার নানির বাড়ির গাছের কাঁঠাল পাকবে, তখন আমরা আবার নানির বাড়ির গাছের কাঁঠাল খাবো ফরমালিন ছাড়া। আসলে গ্রামে বাড়িঘর থাকলেই কিন্তু এরকম ফরমালিন ছাড়া ফল টল খাওয়া যায়, আম কাঁঠাল। আর এখন যেহেতু আম কাঁঠালের সিজন, গ্রাম থেকে কিন্তু আম কাঁঠাল এনে আমরা খাই। যাই হোক, কাঁঠালটা পুরোটাই ভেঙে ফেলছিল, আর দেখেন এক বল হয়েছিল কাঁঠালগুলো। আর খুবই মজার হয়েছিল কাঁঠাল। মানে আমাদের বা ঘরের সবাই কিন্তু একটু শক্ত শক্ত কাঁঠাল খায়, নরম কাঁঠাল কিন্তু কেউ খেতে চায় না। আর এই কাঁঠালগুলো একটু শক্ত শক্তই ছিল আর খুবই মজার ছিল। মানে এত মজার ছিল যা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত রসালো ছিল। আর এই দেখেন সবগুলো কাঁঠাল, দেখতেটা কত সুন্দর লাগছে। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।